কাকা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলি বিজুর ডেইলি ব্লগস। তো এখন সকাল সকাল কাকিদের এখানে আজকে বালক সেবা দিয়েছিল, তাই রনি গেছিল খেতে, প্রসাদ খেতে। তো সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছিল, আর ও বলছিল আমি খিচুড়ি খাবো না, আমাকে ভাত দাও। তাই ওকে ভাত দিয়েছিল, তাই ভাত খাচ্ছিল রনি চিপস দিয়ে। তো তরকারি নেয়নি, ও একটু ঝাল খেতে পারে না, তো এই জন্য তরকারি নেয়নি, আর নুনও নেয়নি ভাতে, শুধু চিপস দিয়েই ভাত খাচ্ছে। ওইদিকে আমি আর রনির পাপা যাব একটু গঙ্গায়, মানে স্নান করতে নয়, জল আনতে। ঠাকুর ঘরে গঙ্গার জল ফুরিয়ে গেছে, সেই গঙ্গার জল আনতে যাব। রনি একা একা শুধু মানে একা একা ভালোই ভাত খাচ্ছিল, তরকারি নেওয়ার কথা বলা হচ্ছিল তো নিচ্ছিল না, তাই শুধু চিপস দিয়েই ভাত খাচ্ছিল। এমনিতেও ও শুকনো শুকনো ভাতই ভালো খায়। আর এদিকে ভাই ফটো তুলছে সবার, আর রনি হাত তুলছে, বলছে আমার ফটোটা আগে তোলো। এমনিতে রনি নিজের পছন্দের জিনিসগুলো শুধু শুধু খায়, মানে শুধু শুধু বলছি কেন, মানে একা একা খেতে ভালোবাসে। সেটা আবার কেউ খাইয়ে দিলে ওর অসুবিধা হয়। তো ভাতটা যেহেতু ওর মানে খেতে জোর করে খাওয়াতে হয়, তাই ভাতটা ওকে খাইয়ে দিতে হয়। যেমন বিরিয়ানি, চাউমিন, পাস্তা এগুলো একা একাই খাবে, ম্যাগি। আর ভাতের বেলায় বলে আমি খেতে পারি না, খাইয়ে দাও। তো আজকে খাচ্ছে, গুছিয়ে খেতে পারছে না, যেহেতু ও খায় না একা একা, তাই যেমন পারছে সেমন করেই খাচ্ছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি জল আনার জন্য গঙ্গায়। তো চলে এসেছি, এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট আমাদের এখানে, মানে চাকদার মধ্যেই পড়ে, ঠিক পড়ে না। তো এটা হচ্ছে মায়ের মন্দির, আর ওই পাশে আছে বাবার মন্দির। আর এখানে অনেক কিছু দেখছি, নতুন নতুন হয়েছে, অবশ্য অনেক দিন আসা হয়নি। তো এই যে স্ট্যাচুগুলো বানিয়েছে, হরিণ, সিংহ, ডাইনোসর, এগুলো আগে ছিল না। আর এই শিব ঠাকুরের মূর্তি, ওটা আগে করেই আমি দেখে আসছি যবে থেকে এসছি এখানে। আর ওই যে গণেশ ঠাকুরের যে মূর্তিটা দেখা যাচ্ছে, ওইটাও ছিল না, মানে আমি লাস্ট যখন এসছি তখন ছিল না। তো এটা নতুন হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই গণেশ ঠাকুরের মানে যে ভিডিওটা করা হয়েছে, এটা ভিডিওতে যেমন লাগছে, ও সামনে আরও সুন্দর লাগছিল, মানে ক্যামেরাতে সেটা উঠছিল না। আসলে আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়। আর এখানে হচ্ছে সবাই ঠাকুর রেখে যায়। আর এটা হচ্ছে বাবা মহাদেবের যে বাহন থাকে, সেই ষাঁড়, সেটা হচ্ছে একটা, যে আসল ষাঁড় ছিল সেটা মারা যাওয়ার পরে সেটারই মানে মূর্তি বানানো হয়েছে, সেটার ফটো আবার ওপরে রাখা আছে। আর এখান থেকে এই যে গঙ্গা দেখা যাচ্ছে, এখানেই যাবো ওই দিক থেকে সিঁড়ি দিয়ে জল আনতে। আর এখানে একটা ব্যারিকেড করে দিয়েছে, এখানে মানুষ প্রায় ডুবে যায় এই ঘাটে, তাই জন্য এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে এর বাইরে কেউ স্নান করতে না যায়, আর কোনো বিপদও যাতে না হয়। আর আমরা অনেকক্ষণ ফটো তুলেছি, ফটো তোলার পরে তারপরে এখন যাব জল নিতে। আর এখানে আবার একটা জিরাফও বানিয়েছে। রনি এগুলো দেখলে খুব খুশি হবে, আমি আসলে জানতাম না এত কিছু হয়ে গেছে এখানে। তাহলে রনিকে আনার ইচ্ছা ছিল, কিন্তু আনলাম না, ও গঙ্গায় আসলে প্রচুর বায়না করে না আমার। যেহেতু এখন একটু তাড়াহুড়ো আছে, আবার যাব বড় মায়ের ওখানে পুজো দিতে নৈহাটিতে, তাই জন্য আর ওকে আনিনি, ও আনলে আরও দেরি করতো। আর এই জল ভরছে, আর এইদিকে অনেকেও স্নান করছিল। আর আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিলো, কেমন ভাঙা ভাঙা মানে মেঘ, দেখতে খুব সুন্দর লাগছিলো। আর এখানে হচ্ছে জলের পাম্প, মানে এখান থেকে ফিল্টার হয়ে জল যায়, খাওয়ার জল। আর আকাশে হালকা হালকা রোদ দেখা যাচ্ছিল, আর মেঘগুলো কেমন ভাঙা ভাঙা, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এদিকে অনেকেও স্নান করছে, আর ওইদিকে একটা নৌকা ছিল, আর একটা নৌকা দেখলাম আসছে, যে একটা নৌকা আসছে এদিক থেকে। আর কত সুন্দর কচুরি বানা যাচ্ছে, দেখা যাচ্ছে ওখান থেকে। অনেক দিন পরেই আসলাম গঙ্গায়। তো জল ভরা হয়ে যাওয়ার পরে আবার রনির জন্য আর খেলনা কেনা হলো। আর এই প্রজাপতিগুলো আমি আমার জন্যই নিয়েছি, আলমারিতে বা দেয়ালে স্টিক করব বলে। আর এদিকে একটু ফুচকার গাড়ি দাঁড়িয়ে ছিল, ফুচকার গাড়ি দেখে একটু মনে হচ্ছে ফুচকা খাই, তাই ফুচকাও খেয়ে নিলাম।
তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর এই মন্দিরটা নতুন হয়েছে, ওই মন্দিরের একটু পাশেই, একটু এগিয়ে আসলেই, মানে এই মন্দিরটা আগে পড়ে, এটা ছিল না, এটা নতুন হয়েছে। এর আগেরবার যখন এসেছিলাম তখন রেডি হচ্ছিলো, এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর অনির জন্য যে বলটা নিয়ে এসেছি, বলটা দেখো কত সুন্দর, আমি এত ভালো লাগছিলো, মনে হচ্ছে আমিই খেলা করি বলটা দিয়ে। খুবই সুন্দর লাগছিলো, ভেতরে সেই ম্যাজিক বলগুলো ভরা, আর সেটা একটা রাবার দিয়ে কভার করা। তো যতইগুলো বল বের করছি ফাটছে না, যতই জোরে চাপ দিই না কেন বলটা ফাটছে না, আর কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে আমিই খেলি। তারপরে বেরিয়ে গেলাম বড় মার উদ্দেশ্যে পুজো দিতে। তো এই যে গ্যারেজে গাড়ি রাখার জন্য দাঁড়ালো, আর ওদিকে আমিও দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আর রনি ওর বাবার কাছে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আসবে। তারপরে গেলাম স্টেশনের দিকে, টিকিট কাটা হয়ে গেছে, আমরা বসে আছি ট্রেনের জন্য। পরপর দুটো ট্রেন ছেড়ে দিলাম, এত পরিমাণ ভিড়। এখন কলেজে এক্সাম চলছে, তারপরে আমাদের একটু দেরি, বেরোতে দেরি হয়ে গেছে। আর একটু আগে বেরোলে হয়তো ফাঁকা পেতাম, তাও পেতাম কিনা জানি না। তো পরপর দুটো ট্রেন ছাড়ার পরে এবার বললাম এই ট্রেনে উঠতেই হবে যে করেই হোক। এবার এতটাই ভিড় যে বাচ্চা নিয়ে ওঠাও মুশকিল। তো পৌঁছে গেছি নৈহাটিতে, আর এদিকে সবাই বিক্রি করছিল সব ডালা, আর আমি বাড়ির থেকে ফুল আর ফল সব নিয়ে এসেছি। ধূপকাঠি মোমবাতিটা আনা হয়নি, তো সেটা এখান থেকে কিনে নিয়েছি, আর মিষ্টিটা এখান থেকে কিনে নিয়েছি। তো প্রচুর লাইন ছিল বড়মার এখানে, প্রায় গঙ্গার ঘাট পর্যন্ত লাইন কাছিয়ে গেছিলো। যেহেতু আজকে মঙ্গলবার ছিল তাই জন্য এত ভিড় ছিল। এমনি অন্যদিনও ভিড় থাকে, কিন্তু মঙ্গলবার আর শনিবারে নাকি একটু বেশি ভিড় হয়। তো এদিকে বড়মার ফটো বিক্রি হচ্ছিল, আর এদিকে রনির বাবা লাইনে দাঁড়িয়ে আছে, আমিও পেছনে লাইনে দাঁড়িয়ে আছি, একসাথেই পুজোটা দেব। রনি হাসছিল আর বলছিল কখন যাবে, মানে লাইন কখন শেষ হবে। তো ফাইনালি পৌঁছে গেছি, আর একটুখানি, আর কজনের পরে বলতে তাও একটু দেরি হবে। তো এই যে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাব। এই যে প্রসাদ আর ফুল, মায়ের পায়ের ফুল আর প্রসাদ দিয়েছে, তো এইগুলো নিয়ে এখন যাব দিদি বাড়ি, মানে এখান থেকে আর একটুখানি দিদি বাড়ি। তো দিদি বাড়ি হয়ে তারপরে আমরা যাব বাড়ি, আজকেই বাড়ি চলে যাব, কেননা রনি থাকবে না। দিদি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি, করে বিকালে বেরিয়ে গেছি যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই। কেননা কোথা থেকে বাড়ি যেতে যদি সন্ধ্যা করি তখনই রনি কান্নাকাটি শুরু করে দেয় যে কেন সন্ধ্যা করলা, কেন সন্ধ্যা করলা। তো ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণই বাড়ি যাবো বলছিল, জানি না বাড়ি যাওয়ার জন্য কেন এমন করে, কোথাও গেলেই এরকম করে বাড়ি যাওয়ার জন্য। তো স্টেশনে নেমে গেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। চলে এসেছি বাড়ি এসে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, হাত পা ধুয়ে। আর রনির পাপা একটু রেস্ট নিচ্ছে, সারাদিন অনেক ধকল গেছে। তো এসেই আগে খেলনাগুলো বিছিয়ে নিয়ে বসেছে, তারপরে আবার ওর গ্যাস টানা বাকি আছে, এখন ঠান্ডা লেগেছে, সে গ্যাস টানা চলছে। তো একটু খেলে নিচ্ছে, একটু তারপরে একটু হালকা কিছু খাওয়াবো, খাইয়ে তারপরে গ্যাস টানবে। আমারও ঠান্ডায় গলা মানে মোটামুটি ভাঙার পথে, আর একটু হলেই ভেঙে যাবে, এখনো পর্যন্ত পুরোপুরি ভাঙেনি গলাটা। টিভিতে কার্টুন দেখছে আর প্রচণ্ড জ্বালাতন করে, আর টানতেই দেয় না, মানে আন্না করে। জানি একটু অসহ্য লাগে, কিন্তু কি করা যাবে, করতে তো হবেই। তো এবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে পুজোর এখানে চলে এসেছি, শিব পুজো হচ্ছে, যারা যারা অঞ্জলি দেবে তারা এসছে, পেছনে লোক আছে। আর আমি এদিকে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম, মা সব রেডি করে রেখেছিল, যেহেতু চতুর্দশীটা সন্ধ্যার পরে লেগেছে তাই তাড়াহুড়ো হয়নি কোনো, ধীরে সুস্থে মা গুছিয়ে রেখেছে সব। আর আমি শুধু হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছি ঠাকুরমশাইয়ের। আর রনি এসে বারবার করে জ্বালাচ্ছিল, মানে ঘরেও ঢুকছে না, বাইরেও যাচ্ছে না, জুতো পরে একবার ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে, এই করছিল। তো বললাম আমার কাছে এসে বস, আসন পেতে দিলাম, যেখানে বস পুজো হচ্ছে বস, তাও বসলো না, চলে গেল।
আর বারবার এসে শুধু দেখছে কি হচ্ছে এখানে, তাও আসছে না। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ওর পাপাকে বললাম একটা সোয়েটার পরিয়ে দাও, তাই সোয়েটার পরিয়ে দিয়েছিল। তো আবার এসে আমার কোলে একটু বসলো। ওর মন কখন কি চাইছে ও নিজেও জানে না। আর এই যে এই মেয়েটা এসছে অঞ্জলি দেবে সারাদিন উপোস থেকে। তো এই বয়সে আমি কখনো শিব ঠাকুরের ব্রত করিনি ওর মতো বয়সে। তো পুজো হয়ে গেছে এখন। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটালাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবার সাথে। যারা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক থ্যাংক ইউ। তো বাই, সবাই খুব ভালো থেকো।